नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद का शमशेरगंज अब पहले से ज्यादा शांतिपूर्ण है। दुकानें धीरे धीरे खुलने लगी हैं और लोग पहले की तरह सड़कों पर घूमने लगे हैं। पुलिस क्षेत्र में गश्त जारी रखे हुए हैं। एसपी ने बताया कि इंटरनेट 4 दिन तक बंद रहेगा। आज पहेला बैशाख है। हर साल पहेला बैशाख पर परिवार के साथ दुकान पर पूजा करने के बाद वे नए कपड़े और पैंट पहनते हैं। इस बार ऐसा नहीं हुआ, ऐसा प्रभावित लोगों ने दिल में दर्द भर कर कहा। प्रभावित परिवार ने यह भी कहा कि वे 14 पीढ़ियों से यहाँ रह रहे हैं। आज़ादी के बाद पहली बार हमें शमशेरगंज का यह भयावह रूप देखने को मिला है। हमने कभी सोचा भी नहीं था कि हम अपने घर में नहीं रह सकेंगे। उन दृश्यों को याद करके आज भी हमारी आंखें भर आती हैं। क्या मैं भविष्य में अपने परिवार के साथ रह सकूंगा? शमशेरगंज में अब यही मुख्य चिंता का विषय है। केंद्रीय बल गश्त कर रहे हैं। अब इलाके में शांति है, लेकिन अगर केंद्रीय बल चले गए तो क्या होगा? हम इसी विचार के साथ दिन गिन रहे हैं। গাড়িটা আমারই স্যার, গাড়িটা আমারই। গাড়িটাকে ওই মিছিলের দিন জ্বালিয়ে দেওয়া হয়েছে গাড়িটাকে, শুক্রবারে। আচ্ছা, তো কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? পুরো ক্ষয়ক্ষতি, ইঞ্জিন ফিঞ্জিন সব পুরো ছাই হয়ে গেছে স্যার। কেবিন ইঞ্জিন। পয়লা বৈশাখ আপনি পুজো দিতেন, পুজো দিতাম, আজকে পুজো দেওয়া হলো না, খুব দুঃখিত স্যার। কি করবো এখন? গাড়িটা কি এখানেই ছিল? গাড়িটা এখানেই ছিল। গাড়িটার কোনো পেপারসের ফল্টের জন্য আমি গাড়িটা পার্কিং করে দিয়েছিলাম। কি করব এখন? যেটা প্রশাসন করে যেটা ওটাই মেনে নিতে হবে। খুব আনন্দ করতাম, ভালো মন্দ খেতাম, ছেড়ে ফেলে দিয়ে নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়াতাম। কিন্তু আজকে কিভাবে কাটাতে হচ্ছে? আজকে খুব দুর্গত, হাঁড়ি চুলা বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ। এই ঘটনা যে আজকে পয়লা বৈশাখ, তার জন্য আপনার মন খারাপ করছে না? যে অনেক অনেক কিছু বলার নেই। আজকে নতুন জামা কাপড় পরে ছেলেদেরকে দিতে পারলাম না, সব নিয়ে চলে গেছে, কিচ্ছু নাই। আগের বছরগুলো যখন পয়লা বৈশাখ আসতো তখন আপনারা যে কাটাতেন, আশেপাশে লোককে লাড্ডু ফাড্ডু সব দিতে? অনেক লাড্ডু ফাড্ডু সব দিতাম, কাউকে পায়েস দিতাম, কাউকে লাড্ডু দিতাম, আসতো কেউকে প্রসাদ দিতাম। আর তো কি করে দিব? এবছর পুজো হচ্ছে না? না না, কিচ্ছু নাই। গণেশ পুজো হতো, হলো না। দাদা প্রত্যেক বছর তো আমরা খুব ভালোভাবেই কাটাই। সকালবেলায় উঠে দোকান একদম পুজো পাঠ দিই, বাজার টাজার করি, প্রতিমা কিনে এনে। কিন্তু যা ঘটনা ঘটলো এই শুক্রবার দিন, ভাবতে পারিনি জীবনে এরকম ঘটনা ঘটবে। এরকম একটা মিছিল প্রশাসনের কাছে কোনো খবর ছিল কি জানি না, যে এইরকম একটা মিছিল যে একদম ধেয়ে পড়বে, যে সবারই উপর হামলা হবে, জীবনে পরিকল্পনা মানে ভাবতে পারিনি আর কি। তো এই তো পরিস্থিতি, সব দোকানে যা ছিল সব লুটপাট হয়ে গেছে। হ্যাঁ, যে পুজো দিব তার মতন মানে পজিশন নাই। যে প্রতিমাগুলো ছিল সেইগুলো আমার দোকানে ভেঙে দিয়েছে। হ্যাঁ, মানে কোনো মানে পয়লা বৈশাখ উদযাপনের কোনো দিনই নাই আজকে আমাদের। আমরা প্রত্যেক বছর যেভাবে কাটাই আজকের দিনটা, যে বছরের প্রথম দিন ভালোভাবে শুরু করব, পয়লা বৈশাখ আর ধার দেনা, লোককে লাড্ডু খাবে, মিষ্টি খাবে, ক্যালেন্ডার দিই, কিন্তু এইসব এই মানে কিছুই করা গেল না। তো খুবই খারাপ লাগছে নিজেকে। দোকান পাশারের এই অবস্থা দেখতেই পাচ্ছেন। তো প্রশাসন আর সরকারকে এখন কি দোষ দেওয়া যাবে? এখন কি বলবো ওদেরকে? যে আমরা এই দেশে থাকবো কি, থাকতে পারবো কি পারবো না, না অন্য দেশে চলে যাব? কিন্তু আমাদের জীবনটার কোনো দায়িত্ব বলে কেউ নিতে চাইছে না। প্রশাসনও নাই না, না সরকার নিতে। যে সরকারকে আমরা নিজেই ভোট দিয়ে নিজেই খাড়ো করলাম, আমার সরকারকে, যেই পার্টি আমরা নিজেরাই করি, নিজেরাই পার্টির জন্য আমরা জান প্রাণ দিই, কিন্তু সেই পার্টি আমাদের আজকে এই অবস্থাতে মানে ফেলে দিয়েছে। কিচ্ছু মানে করার মানে আমাদের হাতে নাই। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।